আমি তো তোমাদের সাথে রোজ কিছু না কিছু ডেইলি ব্লগ শেয়ার করতেই থাকি। আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। ওই কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আমি কিছু রং তুলি কিনেছি। সেই তুলি দিয়ে আমি কি করেছি এটাই দেখার জন্য তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমার হাতে যে মোল্ডেড ক্লেটা তোমরা দেখতে পাচ্ছ, কম বেশি অনেকেই এই ক্লেটার সাথে কিন্তু অবগত। তাই আজকের এই ক্লেটা দিয়ে বানাবো আমার পছন্দের লিপন আর্ট, যা আমার ভীষণ পছন্দের হয়েছে। কয়েকদিন ধরে আমার ফোনে এই লিপন আর্টের ভিডিও দেখতে দেখতে আমার এতটাই ভালো লেগে গেছে যে আমি আজকে নিজের থেকে ট্রাই করতে বসে পড়লাম যে আমি লিপন আর্ট বানাতে পারি কিনা। যতটা ভিডিওতে দেখতে ভালো লাগছিল লিপন আর্ট, ওরে বাবারে বানাতে গিয়ে তো আমার জীবন পুরোই শেষ। যারা এই লিপন আর্টের সাথে যুক্ত বা অভিজ্ঞ তাদেরকে সত্যি ধন্যবাদ জানাই। এত কষ্ট, এত এনার্জি, এত পরিশ্রম পাও কোথা দিয়ে তোমরা? এই লিপন আর্টটাকে সুন্দর বানাতে গিয়ে কার্যকলাপ করতে করতে চোখের ব্যথা, কোমরের ব্যথা, তার উপরে এতগুলো স্টেপ ফলো করতে করতে আমার মাথা যন্ত্রণাই শুরু হয়ে গেছিল। এই লিপন আর্ট বানাতে যেখানে একদিন সময় লাগে সেখানে আমার 4 দিন সময় লেগে গেছিল। আসলে শুধুমাত্রই যে লিপন আর্ট বানাচ্ছিলাম তা তো নয়, তার বাইরে আমার যে ডেলি ব্লগ থাকে সেগুলো শ্যুট করা, সেগুলোকে এডিট করা, তারপরেও সংসারের যাবতীয় কাজ থাকে, সেই সব করার জন্যই আমার 4 দিন সময় লেগে গেছিল। যদি আমি শুধু এই কাজটা নিয়েই পড়ে থাকতাম তাহলে আমার পুরো একটা দিন সময় লাগতো। যাই হোক, 4 দিনের ফল কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে, সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে। এই দেখো, প্রথমেই যে কাজটা করেছি এটা হচ্ছে একটা MDF বোর্ড, এর ওপরে আমার পছন্দ মতো একটা কঠিন ডিজাইন এঁকে নিয়েছি। কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম কাজ করছি, কিন্তু আমি চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি বড় সড়ো। একটা সিম্পল ডিজাইন করলেই হতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু গর্জিয়াস কিছু ভালো ডিজাইন করি যেটার উপরে করতে আমার ভালো লাগবে। এই ভেবে আমি কঠিন চ্যালেঞ্জটা কিন্তু নিয়ে নিয়েছি, তারপরে করে ফেললাম এরকম একটা কাজ। এরপর হাটনার স্বপ্নার দুটো মোল্ডেড ক্লেকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা হোয়াইট কালারের বল বানিয়ে নিয়েছি। এইবার ওই বলটাকে ভালো করে রোল করে করে বেশ একটা লম্বা স্ট্রিপ বানিয়ে নিতে হবে, যে স্ট্রিপটা একই সমানভাবে যেন থাকে, তাতে কি হয় দেখতে ভালো লাগে। এইবার এই ডিজাইনের আউটলাইনটা করে নিলাম। এরপর কি করব, এটাকে শুকোতে দিতে হবে। সাথে সাথে কিন্তু কোনো কাজই করা যাবে না, মিনিমাম 1 ঘন্টা থেকে আধা ঘন্টা তো সময় ছাড়তেই হবে, এটাকে কিন্তু শুকোতে দিতেই হবে। এটা শুকোনোর পরে তারপরে করে নিচ্ছি প্রাইমার। এই দেখো, পুরো হোয়াইট প্রাইমার দিয়ে জিনিসটাকে পুরো কভার করে নিয়েছি, যাতে কি হয় যে কোনো কালার যেন এর উপরে সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন ধরো এই যে দেখো ডিজাইনটা করছি, কত সুন্দরভাবে এখনই কালারটা কিন্তু ফুটে উঠেছে। কালারটা শুকিয়ে আসার পরে কিন্তু দেখতে আরোই ভালো লাগবে। আমি প্রত্যেকটা স্টেপ ফলো করে করে কাজটা করেছি, আর প্রত্যেকটা কাজ করার পরে কিন্তু 1 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছি। কারণ জিনিসটাকে তো শুকোতে দিতে হবে, না হলে কিন্তু একসাথে সব কিছু করতে গেলে পুরোটাই একদম ঘেটে হয়ে যাবে। তাই অনেকটা ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। আর সব থেকে আমার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই কালার করা। আমি কিন্তু ফার্স্ট টাইম এই তুলিটা ধরেছি জানো তো, আর কিন্তু বেশ ভয়েই ধরেছিলাম, বেশ ভয়ও লাগছিল। কখনো আমি তুলি দিয়ে কালার করিনি, আর এতটাই ভয় লাগছিল, ভাবছিলাম না কাজটা না এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, প্রপারলি স্টেপগুলো ফলো করেছি বলে কাজটা কিন্তু একেবারেও মন্দ হয়নি। আর প্রথমবার কাজ করতে গেলে যেটুকু ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো তো অবশ্যই আমার দ্বারাও হয়েছে, সেটা তোমরা হয়তো কাজটা নিখুঁতভাবে দেখলে পরে বুঝতেই পারবে। কিন্তু এই লিপন আর্ট বানাতে গিয়ে এই লিপন আর্টের প্রেমে আমি ভীষণভাবে পড়ে গেছি। আর এই কাজটা এতটাই আমি উৎসাহের সাথে করেছি, এর আগে কোনো কাজ মনে হয় এতটাও উৎসাহের সাথে আমি করিনি। জানি কিন্তু হাতের কাজ অনেকগুলোই, আগে আমি ক্রুচেটের কাজ করেছি। আর ক্রুচেটের কাজ করতে গেলে তোমরা জানোই, ক্রুচেটের কাজ কিন্তু একদিনে কোনোভাবেই করা হয় না। যদি ছোট ছোট কাজ থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কোনো ক্রুচেটের কাজ তুমি বড় সড়ো কিছু একটা বানাতে যাও, সেটা কিন্তু মিনিমাম 1 সপ্তাহ থেকে 1 মাসও লেগে যায়। আর আমি যেহেতু এই 10 ইঞ্চি বোর্ডের উপরে কাজ করছি, তাই নিজের অভিজ্ঞতা থেকেই মনে হলো যে এই কাজটা কিন্তু আমি চাইলে 1 থেকে 2 দিনে কমপ্লিট করে উঠতেই পারবো।
এটা যেহেতু আমার প্রথম হাতের কাজ, তাই আমি বেশি বড় একটা রিস্ক নিইনি। তবে এই ছোট বোর্ডের ওপর যেটুকু ডিজাইন করে জিনিসটাকে অনেক বেশি সুন্দর করা যায় সেটুকুই আমি চেষ্টা করেছি। এর থেকে বড় বড় এমডিএ বোর্ডেও কিন্তু আমার কাজ করার ভীষণভাবে ইচ্ছে, কারণ একটা এরকম লিপন আর্টের ডিজাইন আমার ঘরের একটা বড় দেওয়ালে টাঙানো থাকবে, এইটা দেখার আমার বড্ড ইচ্ছে। আর এটা এতটাই সুন্দর দেখতে লাগছে সামনে থেকে, সত্যি তোমরা বিশ্বাস করবে না সামনে থেকে না দেখলে যে কতটা সুন্দর হয়েছে এই জিনিসটা। সেটা দেওয়ালে লাগার পরে যেন জল জল করে উঠছে, বিশ্বাস করো। এটা তোমরা লাস্টে দেখতে পাবে। এই যে দেখো লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম। এই পার্টটাও কিন্তু আমার কেন জানি না দারুণ লেগেছে রং তুলি ধরার পরে। ওহো কি সুন্দর দেখতে লাগছে, শুধু দেখো একবার। মিরর লাগানোর পরে লুকসটাই একেবারে চেঞ্জ হয়ে গেল, তাই না? পুরো লাগছে কিনা বলো গর্জিয়াস একটা আর্ট। মিরর লাগানোর পরে আমার তো আর অপেক্ষায় থামছে না, কখন আমি এই কাজটা একেবারে ফিনিশ করার পরে দেওয়ালের একটা জায়গায় সুন্দর করে লাগাবো, দেখতে কতটা সুন্দর লাগবে। আর সেই ধৈর্যটা তো দিতেই হবে, তাই মিরর লাগানোর পরে 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম এটা শুকানোর জন্য। তারপর অনেক সাবধানে এমডিএফ বোর্ডের ডিজাইনটাকে উল্টে তার পেছনের দিকে এরকম একটা হুক লাগিয়ে নেব, যাতে করে আমি দেওয়ালে সহজেই হ্যাঙ্গিং করতে পারবো। আর এই কাজটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই হুকটা যদি তুমি ঠিকঠাকভাবে চিপকাতে না পারো তাহলে যে কোনো মুহূর্তেই কিন্তু দেয়াল থেকে খুলে নিচে পড়বে, আর নিচে পড়লে বুঝতেই পারছো পুরো তোমার এই সুন্দর একটা ডিজাইন খারাপ হয়ে যেতে পারে। তো সেই কারণে না খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো এই হুকটা লাগানোর সময় মোল্ডেড ক্লেটা দিয়ে আমি দুদিকে ভালো করে প্রেস করে করে বেশ সুন্দর করে আটকে দিয়েছি। তারপরে ওটাকেও শুকোতে দিয়েছি কিছুক্ষণের জন্য। যদিও আমি সেই দিনই কিন্তু দেওয়ালে এটাকে হ্যাঙ্গিং করিনি, করেছি পরের দিন। অবশ্যই জানিও আজকের এই লিপন আর্টের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, আর আমি কেমন ভাবে তৈরি করেছি লিপন আর্টটা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।